প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে অ্যালকিন এবং অ্যালকাইনের ইউপেক নামকরণ নিয়ে আলোচনা করব। আমি আমার পূর্বের ক্লাসগুলো বলেছিলাম যে আমরা যে কোনো সমগোত্রী শ্রেণীর নামকরণ করার ক্ষেত্রে অ্যালকিনের নামের সাথে একটা সম্পর্ক স্থাপন করে আমরা নামকরণ করে থাকি। তাই আজও আমি সেই অনুসারে নামকরণ করব। তো আমরা দেখি প্রথমেই অ্যালকিনের নাম কিভাবে করা যায়। দেখো তোমরা একটু অ্যালকেন, আমি এখানে দেখিয়েছি লাল অংশ দিয়ে যে এখানে অ্যালকেনের, দেখো অ্যালকেনের এএনই, এই এএনইটা বাদ হয়ে যোগ হলো ইন, নাম হলো অ্যালকিন। তো শুধু এখানে এএনই থেকে ইন হয়ে গেল। যেমন ধরো আমরা এই যৌগটা আমরা কি নামকরণ করব, এটা দেখতে পাচ্ছি আমরা এখানে দুইটা কার্বন আছে। তো দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম আমরা জানি ইথেন। এই অনুসারে ইথেন থেকে যদি আমরা এন বাদ করে ইন যোগ করি তাহলে নাম হবে ইথিন। দেখো ইথেন, এখান থেকে এনই বাদ হলো, যোগ হলো ইন, নাম হলো ইথিন। এভাবে অ্যালকাইনেরও আমরা নামকরণ করতে পারি একই পদ্ধতিতে। দেখো অ্যালকেনের এখানেও এন বাদ হলো, যোগ হলো ওয়াইএনই, আইন, নাম হলো অ্যালকাইন। যেমন ধরো এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এটার নাম হলো, আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম বলছি প্রোপেন। প্রোপেন থেকে বাদ হলো এএনই, যোগ হলো আইন, নাম হলো প্রোপাইন। তো এ হলো সাধারণভাবে আমরা এভাবে নামকরণ করে থাকি। এখন এই যে অ্যালকিন বা অ্যালকাইন, এই নামকরণ করার ক্ষেত্রে আমরা দেখব এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনযুক্ত দীর্ঘতম শিকল কোনটা। অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা মূল শিকলের অন্তর্ভুক্ত থাকতে হবে, তাতে সেই শিকলে কার্বন সংখ্যা কম থাকুক বা বেশি থাকুক সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যৌগ যার কার্বন সংখ্যা আমরা যে এদিক দিয়ে কাউন্ট করি 1 2 3 4 5, 5টা হয়, কিন্তু এই শিকলের মধ্যে দ্বিবন্ধনটা আর থাকে না। তাহলে আমরা এটাকে শিকল ধরতে পারি না। আমরা যদি এখান থেকে এদিকে যাই তাহলে এখানে কার্বন সংখ্যা হলো 4টা, কিন্তু সেখানে দ্বিবন্ধনটা আছে শিকলের মধ্যে। এই দ্বিবন্ধনযুক্ত শিকলটাকে আমাকে সিলেক্ট করতে হবে, যদিও তাতে কার্বন সংখ্যা কম হয় তারপরেও। এটাকে আমরা আবার এখানে লিখেছি। দেখো এই শিকলটা আমি বলেছি যে এটা এভাবে দেখানো যায়, আর এটা যে এভাবে দেখাই তাহলে কার্বন সংখ্যা বেশি হয়, কিন্তু এটা আমরা দেখাতে পারবো না, কারণ দ্বিবন্ধনটা ওই মূল শিকলের অন্তর্ভুক্ত থাকে না। সেজন্য এটা সঠিক, এটা ভুল। এখন এই দ্বিবন্ধন যুক্ত যে কার্বনটা, তাকে আমরা এমনভাবে সংখ্যায়িত করব যাতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এ আবদ্ধ প্রথম কার্বনটি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রকাশ পায়। যেমন ধরো আমরা এখানে এই যে যৌগটা, এখানে দ্বিবন্ধনের অবস্থান এখানে, আমরা যদি এদিক দিয়ে নাম্বারিং করি তো আমরা দেখতে পাচ্ছি যে দ্বিবন্ধনযুক্ত যে প্রথম কার্বন সেটা হলো 2 নম্বরে আছে। আবার আমরা যদি এটাকে নাম্বারিং এদিক দিয়ে করি তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বন সেটা আসে 3 নম্বরে। তো আমরা এই দুটোর মধ্যে কোনটা বিবেচনা করব? আমরা বলছিলাম এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এমন দিক দিয়ে নাম্বারিং করব বা সংখ্যায়িত করব যাতে ওই দ্বিবন্ধনযুক্ত প্রথম কার্বনটার সংখ্যাটা ক্ষুদ্রতম হয়। তো সে কারণে আমরা এটা বিবেচনা করব না, এটাই বিবেচনা করব। এটার নাম হলো পেন্টুইন, আর এটার নাম হলো পেন্ট3। দেখো এই নামটা ওই যে অ্যালকেনের, এখানে 5টা কার্বন, 5 কার্বন অ্যালকেনের নাম পেন্টেন, পেন্টেনের এন বাদ হয়ে যোগ হলো ইন, সেই ইনের অবস্থানটা হলো 2 নম্বর কার্বনে, সেজন্য আমরা লিখেছি টুইন। যদিও এটা সঠিক নাম, এটা ভুল নাম। দেখো এই নামটা আমরা এখানে দেখেছি এটা 2 পেন্টিন আকারেও কখনো কখনো লেখা হয় বা লেখে, আর এটা পেন্টুইন এটাও লেখা যায়, পেন্টিন 2ও লেখা হয়, কিন্তু সর্বাধুনিক পদ্ধতি হলো এটাই, তোমরা এটাই অনুসরণ করবে। কারণ কি,
এভাবে লিখলে বোঝা যায় ডাবল বন্ডের অবস্থানটা কোন অবস্থানে, এটাই কিন্তু সেটা বোঝা যায় না। 2 পেন্টিন, এটা পেন্টিনের অবস্থান 2, এইটা বোঝা যায়। এটা পেন্টিন 2, এটাও সেরকম বোঝা যায়। আর এখানে ডাবল বন্ড বা ডাবল বন্ডের জন্যই তো ইন হইল, সেই ইনটা কিন্তু 2 নম্বরে, সেই 2 নম্বরটা এখানে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। সেজন্য আমরা এই পদ্ধতিটি অনুসরণ করব। দেখো, যদি কোনো যৌগে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড একাধিক থাকে, মানে হলো ডাবল বন্ড দুটো থাকতে পারে বা ট্রিপল বন্ড দুটো থাকতে পারে, সেক্ষেত্রে মূল যে অংশটা, মানে ওই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত যে মূল শিকল, সেই শিকলে যে কার্বন আছে, সেই কার্বন অনুসারে অ্যালকেনের যে নামটা, তার মূল অংশের সাথে একটা আকার যোগ হবে বাংলায়, আর ইংলিশে এ যোগ হবে। যেমন ধরো, আমি সেটাকে বলছি অ্যালকা। ধরো অ্যালকেন থেকে অ্যালকা, সেটা ডাইন হতে পারে বা ডাই আইন হতে পারে। তো আমরা দেখি এখানে এ একটা যৌগ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ডাবল বন্ড আছে, এখানে একটা, এখানে একটা। আমরা যে এদিক দিয়ে নাম্বারিং করি, তো ডাবল বন্ডের অবস্থান এখানে 1 হয়, আর এই ডাবল বন্ড হয় 3। এদিক দিয়ে নাম্বারিং করলেও কিন্তু একইভাবে হয় 1 3। এখন এটার নাম আমরা কি বলবো? এখানে আছে 4টা কার্বন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হলো বিউটেন। বিউটেন থেকে হবে বিউটিন, যেহেতু ডাবল বন্ড আছে। কিন্তু এই যে বিউট ইন, এই বিউট হইল মূল অংশ, এই বিউটের সাথে একটা আকার যুক্ত হবে, হবে বিউটা। নামটা কি হবে? বিউটা 1 3 ডাই ইন। এখানে সেরকম ত্রিবন্ধন দেখতে পাচ্ছি আমরা, এখানে দুইটা আছে, তো এটার নাম একই রকম আমরা করতে পারবো। পেন্টা, যেহেতু 5টা কার্বন, পেন্টা 1, আর এটা হলো 4 1 4 ডাই আইন। এই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দুইটা বা দুইয়ের অধিক থাকলে আমরা এই আকারটা যোগ করব। তবে যদি একটা ডাবল বন্ড একটা ট্রিপল বন্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড একাধিক থাকলে সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। অ্যালকিন এবং অ্যালকাইন যদি কোনো যৌগে একসাথে থাকে দুইটাই, তখন আমরা কীভাবে নামকরণ করব? এক্ষেত্রে দেখো, এখানে ডাবল বন্ডও আছে, ট্রিপল বন্ডও আছে। তো এখানে প্রথমত আমাদের শিকলটা হবে কোন দিক দিয়ে? আমরা দেখতে পাচ্ছি যদি এদিক দিয়ে নাম্বারিং করি, তাহলে 1 এবং 3 পজিশনে হয়। আবার যদি এটাকে নাম্বারিং করি আমরা এদিক দিয়ে, তাহলে এটা হবে 2 এবং 4 পজিশনে। তো আমি কোনটাকে ধরবো? আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যদি এদিক দিয়ে নাম্বারিং করি তো ডাবল বন্ডটা হয় 3, আর এদিক দিয়ে নাম্বারিং করলে ডাবল বন্ড হয় 2। কিন্তু হয়তো তোমরা জেনে থাকবে যে ট্রিপল বন্ডের চেয়ে ডাবল বন্ডের অগ্রাধিকার বেশি দেওয়া হয়, কিন্তু সেটা কখন? এই ক্ষেত্রে না, এটা ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড এটা একটা সেট হিসাবে চিন্তা করা হয়। তো এটার এই সেটটা হলো ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের সেট, সেটা 1 এবং 3 পজিশন, আর এখানে হলো 2 এবং 4 পজিশন। তো এই সেটটা হলো এই সেটের চেয়ে বেশি, সেই জন্য আমরা এই বেশি সেটযুক্ত যে সংখ্যাগুলো, সেটা আমরা বিবেচনা করব না, এটা করব। যদিও এখানে ডাবল বন্ডটা আগে হয় এই পদ্ধতিতে, তারপরও এই সেট হিসাবে এটাকে বিবেচনা করব। তো সেই জন্য আমরা এটা বিবেচনা না করে এটাই করছি। তাহলে নাম হবে কি? এটার নাম হবে পেন্ট। এখানে কিন্তু ডাবল বন্ড দুইটা বা ট্রিপল বন্ড দুইটা নাই, একটা, সেজন্য এখানে আকার হলো না পেন্ট। ডাবল বন্ডের অবস্থান হলো 3, এই জন্য 3 ইন, আর ট্রিপল বন্ডের অবস্থান 1, সেজন্য 1 আইন। আর যখন একটা যৌগের মধ্যে ডাবল বন্ড ট্রিপল বন্ড দুইটাই থাকবে, দুইটাই কিন্তু পরপদ হিসাবে ব্যবহৃত হলো, এবং লেখার সময় আইনটা হবে শেষে, ইনটা হবে আগে, এটা একটু মনে রাখতে হবে। এটা হলো পেন 2 ইন 4 আইন, এটা ভুল, এটা সঠিক, এটা ভুল, আমরা এটা লিখবো না এভাবে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এই যে যৌগটার ডাবল বন্ড হইল 1 নম্বরে, আর ট্রিপল বন্ড 4 নম্বরে। আমরা যদি উল্টোভাবে নামকরণ করতাম, তাহলে এই ট্রিপল বন্ড হয়তো 1, এটা 1, এটা 2 3 4 5, তাহলে 1 5 হতো এদিক দিয়ে নাম্বারিং করলে। তো এখন আমরা এই দুইটা সেট কিন্তু এদিক দিয়ে করলে 1 4 হয়, আবার এদিক দিয়ে নাম্বারিং করলে 1 4 হয়। ডাবল বন্ড ট্রিপল বন্ডের অবস্থানের সেট,
এখন আমরা যেদিক দিয়ে করি একই যেহেতু হচ্ছে, সেই ক্ষেত্রে ডাবল বন্ডের অগ্রাধিকার। এই ক্ষেত্রে যখন ডাবল বন্ড ট্রিপল বন্ডের অবস্থানটা উভয় দিক দিয়ে নাম্বারিং করার ক্ষেত্রে একই রকম হয়, সেই ক্ষেত্রে আমরা দেখব ডাবল বন্ডের অবস্থানটা কোন দিক দিয়ে নাম্বারিং করলে কাছে হয় বা ক্ষুদ্রতম সংখ্যা হয় সেদিক দিয়ে নাম্বারিং করবো। এটা যেমন এদিক দিয়ে হচ্ছে, তাহলে নাম হবে কি পেন্ট 1in4in। এটার নাম কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি ডাবল বন্ড আছে দুইটা, ট্রিপল বন্ড একটা। তো এক্ষেত্রেও আমাদের আমরা যদি নাম্বারিং করি তো এদিক দিয়ে হয় 1 5 আর এটা 3, আর এদিক দিয়ে করলে 1 5 3 হয়। কিন্তু যেহেতু এদিক দিয়ে ডাবল বন্ড কাছে হয়, দুইটার সেট যেহেতু সমান, সেক্ষেত্রে ডাবল বন্ডের অবস্থানটা কোন দিক দিয়ে ক্ষুদ্রতম হয় সেটা আমরা বিবেচনা করছি, সেই জন্য এটা এদিক দিয়ে হবে। নাম কি হবে? হেক্সা। যেহেতু ডাবল বন্ড দুইটা আছে, হেক্সা 1,3-diin-5-in। তো এই হইল তোমাদের বাড়ির কাজ, এটা থাকলো, এটা তোমরা চেষ্টা করে বাড়িতে করার জন্য। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই তোমাদের, সেটা হলো দেখো একটা বিষয় এখানে, এটা একটু সবাই মনে রাখলে সুবিধা হবে। এই নামকরণ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা পূর্বের স্লাইডে যদি যাই, আচ্ছা এখানে আমি লিখছি, দেখো আমরা এই যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যখন একসাথে থাকে, ডাবল বন্ডের জন্য হলো ইন আর ট্রিপল বন্ডের জন্য হলো আইন, এই দুটোকে আমরা যোগ করছি। তখন এখানে একটা জিনিস আমরা ভালোভাবে বুঝতে পারছি যে এই প্রথম যে শব্দটা, তার শেষ যে লেটারটা সেটা কিন্তু ভাওয়েল, আর পরে যেটা যোগ করলাম তার যে প্রথম লেটারটা সেটা হলো সেমি ভাওয়েল। এইরকম যখন দুইটা ওয়ার্ড যখন যুক্ত করা হয়, তার শেষ ওয়ার্ড যদি হয় ভাওয়েল এবং পরের শব্দের যে প্রথম ওয়ার্ডটা ভাওয়েল বা সেমি ভাওয়েল হয়, তাহলে এই পরের ওয়ার্ডের প্রথম যে ভাওয়েল বা সেমি ভাওয়েল সেটা থাকবে, কিন্তু প্রথম ওয়ার্ডের শেষ যে লেটারটা যেটা ভাওয়েল সেটাকে বাদ দিয়ে যুক্ত করতে হয়। তাহলে আমরা এখানে কি লিখব? ইন আর হবে আইন। এটা সব ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। এই তো, আর তোমরা চেষ্টা করো বাসায় এটা করার, না পারলে আমি পরবর্তী যে ক্লাস নেব সেখানে হয়তো একটু সলভ করে দিতে পারবো। সেই প্রত্যাশায় আজকের আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর পরবর্তী ক্লাসে আবার তোমাদের কথা হবে সেই প্রত্যাশায় শেষ করছি।